রোজ একঘেয়ে ভাত খেয়ে খেয়ে বোর হয়ে গেলে তখন এইভাবে একদিন ওয়ান পট মিল একটা বানিয়ে খেতে পারেন। এতে বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রে পরিমাণ মতো পুষ্টি প্রোটিন সবই পাওয়া যাবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। একটু অন্যরকম খেতে লাগবে। চলুন কীভাবে বানাই। ওয়ান পট একটা মিল বানাবো, তার জন্য সবজিগুলো কেটে রেখেছি। ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, লঙ্কা আর তোমার ক্যাপসিকাম। আর এই যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটা আমি ভিজিয়ে রেখেছি। এটাকে দিয়ে আমি একটা ওয়ান পট মিল বানাবো। হয় না এক একদিন যে অনেক কিছু রান্না করে খেতে ইচ্ছে করে না, একটার মধ্যে এমন কিছু বানিয়ে নিই যেটাতে আমাদের খাওয়াও হলো, প্রয়োজনীয় পুষ্টিটাও পেয়ে গেলাম। তো সেইভাবে খাবারটা বানাবো। তো কীভাবে বানাই সেটা তোমাদের দেখাবো, চলো। এর জন্য কী করলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ খানিকটা সাদা তেল দিলাম আর একটু বাটার দিলাম। তোমরা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এবার আমি যে ডুমো ডুমো করে কেটে রেখেছি সবজিগুলো, সেই সবজিগুলো এক এক করে দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কারণ এখানে এটা সেদ্ধ করার ব্যাপার নেই, যেহেতু আমি রাইসটার সাথে বানাবো, তার জন্য হাই ফ্লেমে এগুলোকে দিয়ে ভালো করে একটু আমি ভেজে লাল লাল করে তুলে নেব। আর এটা একটা এমনই খাবার যে তুমি যখন বাড়িতে বানাবে, একটা খাবারের মধ্যে সমস্ত রকমের সবজির পুষ্টিগুণটা পাওয়া যাবে। আর নিরামিষ দিনে বানালে তো খুবই ভালো, পেঁয়াজ রসুনও ব্যবহার করতে হচ্ছে না, খুবই ভালো লাগবে। আর যদি তোমার মনে হয় পেঁয়াজ দিয়ে বানাবো, তাহলে তেলের মধ্যে একটু বা বাটারের মধ্যে একটু পেঁয়াজ দিতেই পারো, যারা পেঁয়াজ খাও। আমি এটা পেঁয়াজ ছাড়াই বানিয়েছি। দেখো, কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগের থেকে যে বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা জল থেকে তুলে ঝরিয়ে রেখেছিলাম, এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রাইসটা যখন বানাবো, এটাতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে, আসলে কী বলতে, এই শীতকালে সবজি আর বিভিন্ন সবজির একটা খুব সুন্দর গন্ধ আছে, ওই গন্ধটার জন্যই রাইসটা খুব ভালো লাগবে। বিভিন্ন রকমের সবজিগুলো দিলাম আর দেখো পরিমাণ মতো নুন দিলাম, একটু গোলমরিচ দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ভাতটাকে ওই সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে আগে মিশিয়ে নেব। সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিচ্ছি কিছুটা গরম মশলা, যেটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম বলে মাঝখানে আমি এটা দিয়ে দিলাম। ওটা প্রথমে দিয়ে দিলে ভালো লাগতো। যাই হোক, দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার রাইসের মধ্যে একটু পরিমাণ মতো অল্প মিষ্টি দেবো, মানে চিনি দেবো, কিন্তু পোলাওর মতো মিষ্টি আমি এটা করছি না। এটা হালকা একটু মিষ্টি ভাবটা থাকবে, সেরকম খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে আমি আবার নাড়াতে থাকবো। যখন বেশ একটু চালটাও একটু হালকা মানে ভাজা হয়ে আসবে সবজির সাথে, তখন পরিমাণ মতো এখানে আমি গরম জল দেবো। যতটা চাল দিয়েছি তার ডবল কিন্তু জলটা দিয়ে, আমি এটা কড়াই করছি, তোমরা চাইলে কুকারও করতে পারো, একটা সিটি দিয়ে দিলেই যথেষ্ট। এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর বেশ খানিকটা মটরশুঁটি এখানে আমি মেশাবো। আর তোমরা চাইলে এখানে কিশমিশ দিতে পারো, কাজু, কিন্তু আমি দিলাম না, তাহলে সে মানে পোলাওয়ের মতো হয়ে যাবে জিনিসটা। আমি এটা পোলাও করতে চাইছি না, আমি চাইছি একটা রাইস হবে যেটাতে সমস্ত রকমের পুষ্টিগুণ থাকবে, অথচ খেতেও ভালো লাগবে। আর একটা থালাতে নিয়ে খেয়ে নিলাম বা সমস্ত কিছু খাওয়া হয়ে গেল একসাথে, সবজি আর ভাত। আর এটা খাওয়ার জন্য কোনো আমাকে সবজিও করতে হবে না, এটার জন্য বেশ খানিকটা রায়তা নিয়ে বসলে খেতে দারুণ লাগবে। রায়তার সাথে খেও।